গল্পের নাম অপেক্ষার আলো, দ্বিতীয় পর্ব। অজানা পথের ভয়। রাত তখন প্রায় 2টা। আকাশে কালো মেঘের আনাগোনা এখনো থামেনি। মাঝে মধ্যে বিদ্যুতের আলো পুরো রাস্তা কয়েক সেকেন্ডের জন্য সাদা করে দিচ্ছে, আবার সবকিছু অন্ধকারে ডুবে যাচ্ছে। নীলা ছোট্ট রেহানকে বুকে জড়িয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটছে। তার গায়ে ভেজা শাল, হাতে পুরনো একটা ব্যাগ। বৃষ্টির পানি চুল বেয়ে মুখে পড়ছে, কিন্তু সে থামছে না। তার মনে শুধু একটাই কথা ঘুরছে, যেভাবেই হোক আমাকে বাঁচতে হবে, রিহানকে বাঁচাতে হবে। চারিদিকে গভীর নীরবতা, দূরে কোথাও শিয়ালের ডাক শোনা যাচ্ছে। রিহান আদো ঘুমে মায়ের গলা জড়িয়ে ধরে বলল, মা, আমরা কোথায় যাচ্ছি? নীলার বুকটা মোচড় দিয়ে উঠল। সে মৃদু হাসার চেষ্টা করে বলল, একটা সুন্দর জায়গায় যাচ্ছি বাবু। রিহান আবার চোখ বন্ধ করল, কিন্তু নীলা জানে সে কোথাও যাচ্ছে না, সে শুধু পালাচ্ছে একটা ভয়ঙ্কর জীবন থেকে। পালিয়ে অজানা অন্ধকারের দিকে হাঁটছে। হঠাৎ দূরে কুকুরের ঘেউ ঘেউ শব্দ শুনে সে থেমে গেল। তার বুক ধড়ফড় করছে, মনে হলো কেউ যেন তাকে অনুসরণ করছে। সে পিছনে তাকালো, অন্ধকার ছাড়া কিছুই দেখা গেল না, কিন্তু ভয়টা কাটল না। সে হাঁটার গতি বাড়িয়ে দিল। কিছু দূর যাবার পর একটা ছোট বাজার চোখে পড়ল। সব দোকান বন্ধ, শুধু রাস্তার পাশে একটা চায়ের দোকানে মৃদু আলো জ্বলছে। একজন বৃদ্ধ দোকান গোছাচ্ছিলেন। নীলা দ্বিধায় পড়ে গেল। এত রাতে অপরিচিত কারো কাছে সাহায্য চাওয়া কি ঠিক হবে? কিন্তু তার আর কোনো উপায় নেই। সে ধীরে ধীরে দোকানদারের কাছে গেল। বৃদ্ধ লোকটা অবাক হয়ে তাকালেন। মা, এত রাতে? নীলা কাপা গলায় বলল, চাচা, বাস স্ট্যান্ডটা কোন দিকে? লোকটা কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। ভেজা কাপড়, কোলের বাচ্চা আর আতঙ্কিত চোখ দেখে তিনি অনেক কিছুই বুঝে ফেললেন। তুমি কি কোথাও যাবে? নীলা মাথা নিচু করে বলল, হ্যাঁ। লোকটা দীর্ঘশ্বাস ফেললেন। এত রাতে একা যাওয়া ঠিক না মা। নীলার চোখে পানি চলে এলো। আমার যাওয়াটা খুব দরকার। লোকটা আর কিছু জিজ্ঞেস করলেন না। তিনি দোকানের বেঞ্চের দিকে ইশারা করে বললেন, আগে বসো। নীলা বসে পড়ল। বৃদ্ধ লোকটা একটা গ্লাসে গরম পানি এনে দিলেন। বাচ্চাটার গা ভিজে গেছে, ঠান্ডা লাগবে। নীলার চোখ ভিজে উঠল। অনেক দিন পর কেউ তাকে
এত মায়া দিয়ে কথা বলল। লোকটা বললেন, বাস স্ট্যান্ড এখান থেকে একটু দূরে, ভোরের আগে বাস পাওয়া যাবে না। নীলা চুপ করে রইল। তার কাছে খুব বেশি টাকা নেই, কোথায় যাবে সেটাও ঠিক জানে না। হঠাৎ বৃদ্ধ লোকটা জিজ্ঞেস করলেন, কিছু খেয়েছো? নীলা মাথা নাড়ল। তিনি দোকানের ভেতর থেকে শুকনো রুটি আর কলা এনে দিলেন। নাও মা। নীলার হাত কেঁপে উঠল। সে আস্তে করে বলল, আমি টাকা দিতে পারবো না। লোকটা মৃদু হেসে বললেন, সব সাহায্যের দাম লাগে না। এই কথাটা শুনে নীলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ল। সে অনেক কষ্টে কান্না চেপে রাখল। কিছুক্ষণ পর বৃদ্ধ লোকটা দোকান বন্ধ করতে করতে বললেন, আমি পাশের ঘরেই থাকি, চাইলে ভোর পর্যন্ত এখানে বসে থাকতে পারো। নীলা মাথা নেড়ে ধন্যবাদ দিল। রাত আরো গভীর হলো। রিহান মায়ের কোলে ঘুমিয়ে পড়েছে। নীলা আকাশের দিকে তাকালো। তার মনে পড়ছে পুরনো সব কথা। এক সময় তার জীবনেও স্বপ্ন ছিল, ছোট ছোট সুখ ছিল, কিন্তু আজ সে একা। হঠাৎ তার মনে হলো, আরিফ যদি তাকে খুঁজতে বের হয়, সে তো সহজে ছাড়বে না। এই ভয় ভাবতে নীলার বুক কেঁপে উঠল। ঠিক তখন দূরে মোটর সাইকেলের শব্দ শোনা গেল। ক্রমশ নীলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। মনে হলো আরিফ। সে তাড়াতাড়ি দোকানের পেছনে সরে গেল। মোটর সাইকেলটা বাজারের সামনে এসে থামল। দুজন লোক নেমে চারিদিকে তাকাতে লাগলো। নীলার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। লোকগুলো একজন বলল, এদিকে একটা মেয়ে গেছে নাকি? বৃদ্ধ দোকানদার শান্ত গলায় বললেন, না তো। নীলার বুক ধড়ফড় করছে। সে রিহানকে শক্ত করে জড়িয়ে ধরল। লোকগুলো কিছুক্ষণ চারিদিকে তাকিয়ে চলে গেল। মোটর সাইকেলের শব্দ দূরে মিলিয়ে যেতেই নীলা হাঁপ ছেড়ে বাঁচল। বৃদ্ধ লোকটা আস্তে করে বললেন, ভয় পেও না। নীলা বুঝতে পারল লোকটা সব বুঝেছেন, কিন্তু তিনি কিছু জিজ্ঞেস করলেন না। ভোরের আলো ফুটতে শুরু করলো। আকাশ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। বাজারে কয়েকজন মানুষ আসতে শুরু করেছে। বৃদ্ধ লোকটা বললেন, চলো তোমাকে বাস স্ট্যান্ডে পৌঁছে দিই। নীলা অবাক হয়ে তাকালো। আপনাকে কষ্ট করতে হবে না চাচা। একটা মেয়েকে এই অবস্থায় একা পাঠাতে মন মানছে না। নীলার চোখ আবার ভিজে উঠল। মানুষ এখনো ভালো আছে, এই কথাটা যেন সে নতুন করে বুঝতে পারল। কিছুক্ষণ পর তারা বাস স্ট্যান্ডে পৌঁছালো। ছোট্ট জায়গা, কয়েকটা ভাঙা বেঞ্চ, পাশে চায়ের দোকান। ভোরের কুয়াশা এখনো
পুরো কাটেনি। বৃদ্ধ লোকটা বললেন, কোথায় যাবে ঠিক করেছো? নীলা থেমে গেল। সে সত্যি জানে না কোথায় যাবে। হঠাৎ তার মনে পড়ল কলেজের বান্ধবী মেহেরিনের কথা। মেহেরিন কয়েক বছর আগে পাশের জেলার এক গ্রামে বিয়ে হয়েছিল। একবার বলেছিল, কখনো বিপদে পড়লে আমার কাছে চলে আসবি। নীলার মনে এক ফোঁটা আশা জাগল। সে আস্তে করে জায়গাটার নাম বলল। বৃদ্ধ লোকটা বললেন, সকালের বাস পেয়ে যাবে। ঠিক তখন একটা পুরনো বাস এসে থামল। হেল্পার চিৎকার করছে, রাজনগর, রাজননগর, রাজননগর। নীলার বুক কেঁপে উঠল। এই বাসে যেতে হবে। বৃদ্ধ লোকটা পকেট থেকে কিছু টাকা বের করে নীলার হাতে দিয়ে দিলেন। নীলা অবাক হয়ে বলল, না চাচা, এটা নিতে পারবো না। লোকটা মমতা ভরা গলায় বললেন, মেয়েকে সাহায্য করলে কেউ গরিব হয় না। নীলার চোখ ঝাপসা হয়ে গেল। সে কিছু বলতে পারল না। বাস ছাড়তে শুরু করলো। নীলা রেহানকে কোলে নিয়ে উঠে বসল। জানালার পাশে বসে সে দেখল বৃদ্ধ লোকটা দাঁড়িয়ে আছেন। বাস ধীরে ধীরে এগিয়ে গেল। নীলার মনে হচ্ছিল সে যেন নিজের পুরনো জীবনটা পেছনে ফেলে যাচ্ছে। কিন্তু সামনে কি আছে সে জানে না। 2 ঘন্টা পর বাস রাজননগরে পৌঁছালো। জায়গাটা শান্ত, চারিদিকে সবুজ মাঠ। নীলা বাস থেকে নেমে চারিদিকে তাকালো। তার ভয় করছে, মেহেরিন কি তাকে গ্রহণ করবে? যদি না করে তাহলে কোথায় যাবে? ঠিক তখন রিহান বলল, মা, খিদে পেয়েছে। নীলার বুকটা হাহা করে কার করে উঠল। তার কাছে খুব কম টাকা বাকি। সে রাস্তার পাশ থেকে একটা বিস্কুট কিনে ছেলেকে দিল। তারপর লোকজনকে জিজ্ঞেস করে মেহেরিনে গ্রামের রাস্তা ধরল। দুপুরের দিকে সে সেই গ্রামে পৌঁছালো। গ্রামের নাম চন্দ্রপুর। ছোট্ট সুন্দর গ্রাম। চারিদিকে গাছপালা আর পাখির ডাক। নীলা একটা টিনের বাড়ির সামনে দাঁড়ালো। তার বুক ধুকপুক করছে। সে আস্তে করে দরজায় টোকা দিল। কিছুক্ষণ পর দরজা খুলল এক মহিলা। নীলা তাকিয়ে রইল। মেহেরিন। কয়েক সেকেন্ড দুজনেই চুপ। তারপর মেহেরিন বিস্ময়ে বলল, নীলা। এই পরিচিত কণ্ঠ শুনেই নীলার বুক ভেঙে কান্না বেরিয়ে এলো। সে আর নিজেকে সামলাতে পারল না। মেহেরিন দ্রুত তাকে জড়িয়ে ধরল। কি হয়েছে? তুই এই অবস্থায় কেন? নীলা কাঁদতে কাঁদতে বলল, আমি আর পারছিলাম না। মেহেরিন সব বুঝে গেল। সে নীলাকে ভেতরে নিয়ে গেল। ছোট্ট পরিষ্কার ঘর। অনেকদিন পর নীলা নিরাপদ একটা
জায়গার অনুভূতি পেল। মেহেরিন রিহানকে পানি দিল, খাবার দিল, তারপর নীলার পাশে বসে বলল, এখন তুই নিরাপদে আছিস। এই কথা শুনে নীলার চোখ দিয়ে আবার পানি পড়ল, কিন্তু তার মনে এখনো ভয়। কারণ সে জানে আরিফ এত সহজে তাকে খুঁজে পাওয়া বন্ধ করবে না, আর তার জীবনের অন্ধকার এখনো শেষ হয়নি। চলবে কি তৃতীয় পর্ব? তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না।